নমস্কার। ২০২৬ সালের জুন মাসের ৬ থেকে ১০ তারিখ এই ৫ দিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল সময় হতে চলেছে। কারণ মনের কারক গ্রহ চন্দ্র এই কদিন আপনার কুণ্ডলীর ৩টি ভিন্ন ভাবকে প্রভাবিত করবে। সপ্তাহের শুরুতে অর্থাৎ ৬ জুন চন্দ্র যখন আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে তখন আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগের দক্ষতা চমৎকার বৃদ্ধি পাবে, যা যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা ছোট ভ্রমণের জন্য দারুণ ইতিবাচক ফল দেবে। এর ঠিক পরপরই ৭ ও ৮ জুন চন্দ্র প্রবেশ করবে আপনার চতুর্থ ভাবে, যার ফলে এই দুদিন আপনার ফোকাস থাকবে পারিবারিক সুখ, শান্তি, মায়ের স্বাস্থ্য এবং মানসিক স্থিতির উপর। এই সময় মনের ভেতরের অস্থিরতা সামলে চলাটা হবে সব থেকে বড় চ্যালেঞ্জের। সবশেষে ৯ ও ১০ জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে গোচর করবে তখন শিক্ষা ও ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রেও এক দুর্দান্ত সময় তৈরি হবে, যেখানে আপনার সঠিক বুদ্ধি ও আকস্মিক কোনো সুযোগ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। চন্দ্রের এই দ্রুত রাশি পরিবর্তনের ফলে আপনার কর্ম, অর্থ এবং পারিবারিক জীবনে আগামী ৫ দিন ঠিক কী ঘটতে চলেছে তাই নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। তাতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। জেনে নেব এবার এই সময় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা মানেই আপনারা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, তীব্র মানসিক শক্তির অধিকারী এবং সহজাতভাবেই দারুণ দূরদর্শী বা ইনটিউটিভ প্রকৃতির মানুষ। বাইরে থেকে শান্ত থাকলেও আপনাদের ভেতরে আবেগের এক গভীর সমুদ্র লুকিয়ে থাকে। আগামী ৬ জুন থেকে ১০ জুনের মধ্যে চন্দ্রের এই অবস্থান আপনাদের এই চারিত্রিক গভীরতাকে এক নতুন রূপ দিতে চলেছে। যেমন ৬ জুন চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করায় আপনার জন্মগত সাহসিকতা, লড়াকু মানসিকতা এবং তীক্ষ্ণ কমিউনিকেশন স্কিল আরও তীব্র হয়ে উঠবে, যে কোনো কঠিন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এর পরপরই ৭ ও ৮ জুন চন্দ্র যখন আপনার চতুর্থভাবে প্রবেশ করবে তখন আপনার স্বভাবে অতি সংবেদনশীলতা বা মনের ভেতরে লুকানো আবেগ কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। তাই এই দুদিন বৃশ্চিক রাশির নিজস্ব আত্মনিয়ন্ত্রণ ও জেদ বজায় রাখা পারিবারিক শান্তির জন্য সবচেয়ে বেশি জরুরি। সর্বশেষে ৯ ও ১০ জুন চন্দ্র আপনার পঞ্চম ভাবে পৌঁছানোর মাত্রই আপনার ভেতরে সেই রহস্যময় এবং ধারালো বুদ্ধিমত্তা সম্পূর্ণ জাগ্রত হবে, যার ফলে আপনাদের যে কোনো বিষয়ের গভীরে গিয়ে ফোকাস করার ক্ষমতা এবং নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া আপনাকে পড়াশোনা, কর্মক্ষেত্র বা যে কোনো সৃজনশীল কাজে এক অভূতপূর্ব ও আকস্মিক উন্নতির দিকে নিয়ে যাবে। এরপর জানবো আপনাদের কেরিয়ার বা কর্মজীবনের সম্পর্কে। এই ৬ জুন থেকে ১০ জুনের মধ্যে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের চাকরি ও ব্যবসায় এক দারুণ গতি আসতে চলেছে। যেমন ৬ জুন চন্দ্রের তৃতীয়ভাবে প্রবেশ করায় যারা মার্কেটিং, সেলস, সাংবাদিকতা এবং যে কোনো ধরনের কনসালটেন্সি বা পরামর্শদাতার চাকরির সাথে যুক্ত তাদের জন্য এই দিনটি অত্যন্ত সফলতা নিয়ে আসবে। আর ব্যবসা ক্ষেত্রে এই দিন অনলাইন বিজনেস, ই-কমার্স, লজিস্টিক বা কুরিয়ার সার্ভিস এবং যে কোনো ধরনের ডিজিটাল এজেন্সির কাজে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে। এর ঠিক পরপরই ৭ ও ৮ জুন চন্দ্র যখন আপনার চতুর্থভাবে অবস্থান করবে তখন চাকরিজীবীদের মধ্যে যারা রিয়েল এস্টেট, আর্কিটেকচার, ইন্টেরিয়ার ডিজাইনিং কিংবা সরকারি প্রজেক্টের সাথে যুক্ত তাদের কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে। আর এই দুদিন রিয়েল এস্টেট, জমি বাড়ি কেনাবেচা, কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এবং অটোমোবাইল বা গাড়ি সংক্রান্ত ব্যবসায়ীদের জন্য আকস্মিক লাভের রাস্তা খুলে যাবে। সর্বশেষে ৯ ও ১০ জুন চন্দ্র পঞ্চমভাবে প্রবেশ করায় আইটি সেক্টর, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শিক্ষকতা ও শিক্ষার সাথে যুক্ত চাকরিজীবীদের বুদ্ধিমত্তা অবশ্যই প্রশংসিত হবে। বিশেষ করে যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, মিউজিক প্রোডাকশন ও মিডিয়া ইন্ডাস্ট্রির মতন ক্রিয়েটিভ পেশায় আছেন তারা অবশ্যই নতুন সুযোগ পাবেন। ব্যবসার ক্ষেত্রে এই দুদিন শেয়ার মার্কেট, ট্রেডিং, ফিনান্সিয়াল কনসালটেন্সি এবং যে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট বা ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসার এক অভূতপূর্ব ও আকস্মিক আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। এবার আসা যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবনের কথাতে। ৬ জুন চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে থাকবে তখন আপনার পার্টনারের সাথে আপনার যোগাযোগ ও আদান প্রদান খুব চমৎকার থাকবে। দাম্পত্য জীবনে যে কোনো পুরানো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার জন্য এবং সম্পর্কে নতুন এনার্জি ফিরিয়ে আনার জন্য এই দিনটি দারুণ পজিটিভ একটি দিন। এর পরপরই ৭ ও ৮ জুন চন্দ্র চতুর্থভাবে প্রবেশ করায় আপনার স্বভাবে অতিরিক্ত সংবেদনশীলতা এবং ভেতরে লুকানো এক জেদ বা ইগো কিছুটা মানসিক অস্থিরতা তৈরি করতে পারে, যার সরাসরি প্রভাব আপনার দাম্পত্য
দাম্পত্য জীবনে পড়তে পারে। এই দুদিন জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে তর্কাতর্কি এড়িয়ে চলা এবং ঘরের পরিবেশ শান্ত রাখাটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সমস্ত মেঘ কেটে যাবে সপ্তাহের শেষ ভাগে, কারণ 9 এবং 10 জুন চন্দ্র আপনার পঞ্চম ভাব অর্থাৎ প্রেমের ঘরে প্রবেশ করার মাত্রই রোমান্সের ক্ষেত্রে এক দুর্দান্ত ও ম্যাজিক্যাল সময় তৈরি হবে। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, আর যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের পারস্পরিক টান, ভালোবাসা ও বিশ্বাস অনেক গভীরে যাবে। এমনকি পার্টনারের সাথে কোনো ক্রিয়েটিভ বা বিনোদনমূলক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এই দুদিন অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষার্থী এবং উচ্চশিক্ষার সাথে যুক্ত বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য এই 5 দিন পড়াশোনায় দারুণ ফোকাস ও উন্নতির যোগ তৈরি করছে। যেমন 6 জুন যখন চন্দ্র তৃতীয়ভাবে অবস্থান করবে, তখন যে সমস্ত ছাত্রছাত্রীরা মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ডিজিটাল মার্কেটিং, ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিক্ষা, PR এবং যে কোনো ধরনের টেকনিক্যাল স্কিল বা কোডিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অবশ্যই এই দিনটি অত্যন্ত ভালো সময় নিয়ে আসছে। এর পরপরই 7 ও 8 জুন চন্দ্র যখন চতুর্থভাবে অবস্থান করবে, তখন আপনাদের মধ্যে কনসেন্ট্রেশন বা মনোযোগের কিছুটা অভাব হতে পারে। তবে এই দুদিন আপনারা আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, ইন্টেরিয়ার ডিজাইনিং কিংবা ভূগর্ভস্থ বিজ্ঞান ও ভূগোলের মতন বিষয় নিয়ে যদি পড়াশোনা করছেন তবে অবশ্যই চমৎকার ফল পাবেন। সর্বশেষে 9 ও 10 জুন চন্দ্র পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি ও শিক্ষার ঘরে প্রবেশ করায় পড়াশোনায় এক অভূতপূর্ব জোয়ার আসবে। এই দুদিন IT, কম্পিউটার সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ফিনান্স, গণিত এবং বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ড যেমন মিউজিক প্রোডাকশন, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, অ্যানিমেশন বা ভিডিও এডিটিং নিয়ে পড়াশোনা করছেন তাদের বুদ্ধিমত্তা ও পারফরমেন্স অত্যন্ত ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ এই 5 দিনে আপনাকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আপনাকে আপনার ফোকাস অবশ্যই ঠিক রাখতে হবে। কারণ এই সময় আপনাদের মধ্যে একটা ডিটাচমেন্ট বা মোবাইলের প্রতি একটা কনসেন্ট্রেশন আসতে পারে। তাই অবশ্যই আপনাকে আপনার পড়াশোনার প্রতি যে ফোকাসটা ধরে রেখেছেন ওই ফোকাসেই আপনাকে এগিয়ে যেতে হবে, তবেই আপনি জীবনে সাকসেস পাবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্য এবং শারীরিক স্থিতির দিক থেকে আগামী 5 দিন বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য বেশ সচেতন থাকতে হবে, কারণ চন্দ্রের রাশি পরিবর্তন সরাসরি আপনার মানসিক ও শারীরিক অবস্থার উপর প্রভাব ফেলবে। যেমন 6 জুন চন্দ্র যখন তৃতীয়ভাবে থাকবে তখন আপনার এনার্জি লেভেল বেশ ভালো থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপে এই দিন কাঁধ, ঘাড় বা হাতের পেশিতে একটা টানের অনুভব হতে পারে, তার সঙ্গে সঙ্গে নার্ভ বা স্নায়ুর সমস্যায় আপনাকে ভোগাতে পারে। তাই অতিরিক্ত পরিশ্রম অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। এই দুদিন মানসিক অস্থিরতা ও অতিরিক্ত চিন্তার কারণে রক্তচাপ ওঠানামা অর্থাৎ হাই ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে। এর পরপরই 7 ও 8 জুন চন্দ্র যখন চতুর্থভাবে অর্থাৎ বুক ও হৃদয়ের ঘরে প্রবেশ করবে, তখন স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে বেশি সতর্ক আপনাকে থাকতে হবে, কারণ এই দুদিন মানসিক অস্থিরতা, অতিরিক্ত চিন্তার কারণে রক্তচাপে ওঠানামা এবং অনিদ্রাজনিত সমস্যায় আপনি ভুগবেন। তার সঙ্গে সঙ্গে বুকে ভারী ভাব অনুভব হতে পারে এবং কফ কাশির সমস্যায় বুক ধড়ফড় বা জ্বরের মতন সমস্যা হতে পারে। এছাড়াও গ্যাস, অ্যাসিডিটির কারণে পেটের উপরিভাগে অস্বস্তি দেখা দেবে। তাই এই দুদিন বাইরের তেল মশলাযুক্ত খাওয়ার একদম এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করুন, না হলে অনিদ্রাজনিত সমস্যায় কিন্তু আপনি অবশ্যই পড়বেন। এছাড়া 9 এবং 10 জুন চন্দ্র যখন আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে তখন শারীরিক ক্লান্তি অনেকটা কেটে যাবে এবং মানসিকভাবে আপনি অনেক বেশি চনমনে বোধ করবেন। তবে এই দুদিন লিভার, হজমের সমস্যা বা পেটের নিচের অংশে সামান্য ইনফেকশন দেখা দিতে পারে। তাই এই সময় অবশ্যই আপনাকে কিন্তু জল খেতে হবে, তাতে অবশ্যই শারীরিক দিক থেকে আপনি অনেকটা উন্নতি অনুভব করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।